এত আলাপ আলোচনা হলো, এত কিছু হলো, প্রধান উপদেষ্টা বললো একটা সারসংক্ষেপ করে আনেন। কামাল সাহেবকে বলেছিল, মানে যিনি চেয়ারম্যান ছিলেন, ওনাদের বন্ধু, উনি করে দিলেন 1.5-2 পাতার মধ্যে। আজ পর্যন্ত সেটা নিয়ে কোনো আওয়াজ নেই। আপনি গণমাধ্যম কমিশন, তার স্বাধীনতার প্রশ্ন যদি এগুলোর সাথে না থাকে তো কেমনে হবে, এগুলো কেমনে? এখানে আরো কিছু বিষয় আছে, 48টা বাদ দিয়ে পুলিশের কথা ধরেন, এখানে প্রস্তাবনা আছে, দুদকের প্রস্তাবনা আছে, সেগুলো ভাই কার্যকরী করেন না কেন ইউনূস সাহেব? আপনি এগুলো নিয়ে বসে আছেন, ঝগড়া লাগিয়ে দিয়েছেন। আমি ফ্রম ডে ওয়ান বলেছি যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার দরকার নাই, সেই সমস্ত কমিশনের রিপোর্ট অনেক আগে দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত করেন দ্রুততম সময়ে। অথচ সেগুলো এখানে লিপিবদ্ধ হয়ে আছে। কিছু আংশিক না, এটা আর্থিক খাতে যে অনিয়ম হয়েছে, দেবপ্রিয় ভট্টাচার্য সবার আগে দিয়েছে রিপোর্টটা, বিনা পয়সায়, তারা কোনো পয়সা করিও নেয় নাই, খুব দ্রুততম সময় দিয়েছে। সেটা কোথায় গেল? সেটা কেন প্রকাশ করা হলো না? বাস্তবায়িত তো দূরে থাক, জনগণ জানতেই পারলো না আর্থিক খাতে কি অনিয়ম হয়েছে। আমরা মুখে বলছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেছে। তো এইখানে তো সরকারের মধ্যেই সরকার আছে, তারা তো চায় না সব কিছু উন্মোচিত হোক। শেখ হাসিনা বা স্বৈরাচার বা ফেসিস্ট যা করে গেছে, বা তার আশেপাশে যারা দোসররা ছিল, তারা যে কাজগুলো করে গেছে, সেটা জনগণ জানতে হবে না? তো স্বচ্ছতা, জবাবদিহিতার কথা তো আপনারা বলেছেন, আইনের শাসন করতে হবে। আইনের শাসন তো হয় না, শাসনের আইন। বাংলাদেশে এই পর্যন্ত যা হয়েছে, আপনাকে আমাকে শাসন করার জন্য আইন তৈরি করা হয়। সুতরাং এখানে আইনের শাসন হয় না, সেখানে আবার সুশাসন আশা করবেন কোত্থেকে? আমরা তো আসলে সুশাসন চাই। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। সংবিধানে তো আমরা সবাই সমান, সকল দল মত, সকল পেশাজীবী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। বাস্তবে কি আমরা কি সমান অধিকার পাচ্ছি সবাই? আমার প্রধান উপদেষ্টা আছেন, আমরা সবাই একই পরিবারের লোক, উনি তো বলেন। তারপর তো দেখি ডিসক্রিমিনেশন সব জায়গায়। না হলে এত আন্দোলন করতে হয় কেন? 15-20 বছরের যে মানুষের যে আকুতি, যে বঞ্চিত ছিল তারা, শয়ে শয়ে আন্দোলন কেন হচ্ছে? আবার সেগুলো একটু মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা থামান। তাদের উপর আপনি লাঠি চার্জ করেন, কি সব কাঁদানে গ্যাস, আরও কি কি সব রঙের ছিটান। আবার ওই যে যারা আন্দোলনের সামনে সারিতে ছিল, তারা যখন আন্দোলন করে তাদেরকে নাকি ঠান্ডা বাতাস দেওয়া হয়। এটা একটা বিমাতাসুলভ আচরণ হইল না? একদলকে আপনি পেটাচ্ছেন, আমাদের শিক্ষকদের, আমাদের মাদ্রাসার শিক্ষকদের বা অন্যান্য বিভিন্ন পেশাজীবী যে আন্দোলন হয় তাদের উল্টা পিটাচ্ছেন, আর ওদেরকে ঠান্ডা বাতাস খাওয়াচ্ছেন। ভাই, আপনি তো নির্দলীয় নিরপেক্ষ সরকার, আমরা সকলে মিলে আপনাকে সমর্থন দিয়েছি, আপনারা সবাই মিলেই দিয়েছি আমরা। আপনি এমন কিছু করে যান, দৃষ্টান্ত স্থাপন করে যান, আগামী দিনে যে সরকারে আসুক তাদের যেন বিচ্যুতি না ঘটে এখান থেকে। সেই উদাহরণগুলো আপনাকে সৃষ্টি করতে হবে না? এই ধরনের কথাবার্তা কেন আমরা শুনতে হয় এই 1.5 মাসের মধ্যে? আমাদের তরুণ সমাজ, কিছু তরুণ সমাজকে বিপদগামী কেন করেছেন? কেন তাদের সম্পর্কে নানান রকম কথা হবে? বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে খবরদারি করে, ডিসি অফিসে খবরদারি করে, টিওনো অফিসে খবরদারি করে। মাহফুজ সাহেব তো স্বীকারই করেছে যে আমরা অনেক চাপের মধ্যে আছি, কয়েকটি রাজনৈতিক দল আসে আমাদের ঘাড়ে উপর চেপে বসছে, আমাকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, সেটা দিতে হবে। শুধু কেন্দ্রীয়ভাবে না, আমি বলেছি জেলা উপজেলাতে এইসব কর্মকাণ্ড হচ্ছে। আরেকটা দল আছে, ক্ষমতায় না গিয়ে, নির্বাচন না করে যদি অংশীদারিত্ব পাওয়া যায়, ক্ষমতার স্বাদ পাওয়া যায়, তার নির্বাচন ফেব্রুয়ারি কেন, আরও 5-6 ফেব্রুয়ারি পরে হইলে অসুবিধা কি? এটা বুঝতে পারছেন না নেতিবাচক? এই ধরনের একটা ট্রেন্ড আমাদের মধ্যে কাজ করতেছে।